আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা সিয়াম বিষয়ের আয়াত সূরা আল বাকারার 183 নং আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা বাকারার 183 নং আয়াতের আলোকে জানতে চেষ্টা করব সিয়াম পালন করা ফরজ না ঐচ্ছিক ইবাদত। সিয়াম নিয়ে আহলে কোরআন অর্থাৎ শুধু কোরআনের অনুসারী ভাইরা বিভিন্ন মতামত পেশ করছেন। তারা সিয়াম পালন নিয়ে কয়েকটি বিষয় নিয়ে বিভ্রান্তিতে আছেন। যেমন 1. সিয়াম কয়দিন পালন করতে হবে। 2. সিয়াম পালন করা ফরজ না নফল। সিয়াম পালনের মাস রমাদান, কিন্তু কোরআনের আলোকে রমাদান মাস শনাক্ত করা কি সম্ভব? 4. অসুস্থ বা সফরে থাকার কারণে সিয়াম পালন করতে না পারলে সেই সংখ্যা পূরণ করতে হবে কখন? 5. সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য, তা 3 দিন, 7 দিন, 10 দিন না 29 বা 30 দিন? এমন অসংখ্য বিভ্রান্তির মাঝে আহলে কোরআন বা শুধু কোরআনের অনুসারী ভাইরা রয়েছেন। আজ আমরা সিয়াম পালন করা ফরজ না ঐচ্ছিক ইবাদত এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথমে জানতে হবে ফরজ শব্দের আরবি কি। ফরদ হলো মূল শব্দ, যার মানে হয় ফরজ। যেমন সূরা নিসা আয়াত 11-তে আল্লাহ বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, যার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখন প্রশ্ন হলো সূরা আল বাকারার 183 নং আয়াতে ফরদা বা ফারিদা শব্দ এসেছে কি, যার মানে সিয়াম ফরজ হয়? আসুন আমরা সূরা আল বাকারার 183 নং আয়াতের আরবি সহ বাংলা অনুবাদ দেখি। 183 নং আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। এই আয়াতে ফরদা বা ফারিদা শব্দ আসেনি, এই আয়াতে কুতিবা শব্দ এসেছে। এখন প্রশ্ন হলো কুতিবা শব্দ দ্বারা কি ফরজ বোঝায়? আসুন আমরা কুতিবা শব্দের মানে কি, কুতিবা এর মূল এবং ক্রিয়ামূল কোরআনে কত জায়গায় ব্যবহার হয়েছে জানতে চেষ্টা করব। কাতাবা হলো মূল শব্দ, তার মানে হলো লেখা, অর্থাৎ লিখে নির্ধারণ করা বা বিধিবদ্ধ করা। অর্থাৎ কাতাবা শব্দের মানে এভাবে বলা যায় লিখে দেওয়া হয়েছে বা নির্ধারিত করা হয়েছে। আর সূরা বাকারার 2 নং আয়াতে আল্লাহ বলছেন যালিকাল কিতাব, যা কাতাবা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো এই কিতাব মানে লিখিত গ্রন্থ। এই লিখিত গ্রন্থ হলো আল কোরআন। এই লিখিত গ্রন্থে যা আদেশ আছে তা গ্রহণ করা আর যা নিষেধ আছে তা বর্জন করা। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম নির্ধারিত করা হয়েছে। এখানে কুতিবা শব্দ ব্যবহার হয়েছে, সরাসরি ফরজ শব্দ নয়, কিন্তু তোমাদের উপর নির্ধারিত করা হয়েছে এই ভাষা বাধ্যতামূলক বিধান বোঝায়। একইভাবে সূরা বাকারার 2টি আয়াতে কুতিবা শব্দ দ্বারা হুকুম দেওয়া হয়েছে। 178-এ বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিসাস, হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে। আর 216-তে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর লড়াই অর্থাৎ যুদ্ধের বিধান দেওয়া হয়েছে। এই আয়াতগুলোতেও কুতিবা ব্যবহৃত হয়েছে এবং প্রেক্ষাপট অনুযায়ী তা বাধ্যতামূলক নির্দেশ বোঝায়। এই আয়াতে ফরদা বা ফারিদা শব্দ আসেনি, যার অর্থ হচ্ছে ফরজ বা বাধ্যতামূলক। কুতিবা এবং ফারিদা এর মূল পার্থক্য হলো কুতিবা মানে নির্ধারণ করা হয়েছে বা বিধিবদ্ধ করা হয়েছে, আর ফরদা বা ফারিদা মানে হলো ফরজ যা বাধ্যতামূলক করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে কুতিবা আলাইকুম বাক্য গঠন দ্বারা শরীয়তের দৃষ্টিতে ফরজ নির্দেশ বোঝানো হয়। সুতরাং বলা যায় কুতিবা শব্দের সরাসরি অর্থ ফরজ নয়, কিন্তু কোরআনের প্রেক্ষাপটে এটি অনেক সময় বাধ্যতামূলক বিধান বা ফরজ অর্থ প্রদান করে। আমরা যেন শব্দের আবিধানিক অর্থ এবং শরঈ প্রেক্ষাপট দুই দিকে
বুঝে কথা বলি। সিয়াম পালন করলে মুমিন মুত্তাকি অর্থাৎ তাকওয়া অর্জন করতে পারে। মুত্তাকি মানে আল্লাহকে ভয় পাওয়া। শুধু ভয় পাওয়া নয়, বরং আল্লাহকে সচেতনভাবে মানা, গুনাহ থেকে নিজেকে বাঁচানো, আল্লাহর সন্তুষ্টির পথে চলা বা তাকওয়া অর্জন করা। আমরা সূরা বাকারার 183 নং আয়াতের আলোকে জানতে এবং বুঝতে পারলাম সিয়াম পালন করা ফরজ এবং মুমিনের জন্য তা কল্যাণকর।